নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। বিনোদনের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। আমরা সকলেই কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে প্রায়শই অভ্যাসবশত জিজ্ঞাসা করি কেমন আছো। আসলেই মানুষটি কেমন আছে সেটা জানার ইচ্ছা কতটা থাকে তা বোধহয় আমরা কেউই জানি না। মানুষের কুশল মঙ্গল জিজ্ঞাসা করাও কিন্তু শেখানো হয় ছোট থেকেই। সে জিজ্ঞাসা থেকে এবার বড় পর্দায় আসছে হাউ আর ইউ ফিরোজ ছবি। এই ছবির পরিচালনায় রয়েছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ রূপসা গুহ। তার এই ছবির পরিচালনার কাজের মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে, যদিও তিনি মা মাসিদের ধারাবাহিকের ভীষণ পরিচিত মুখ। এই ছবিতে রয়েছেন আরিয়ান ভৌমিক, রাতাশ্রী, রানা বসু ঠাকুর ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ছবিতে ফিরোজকে দেখা যাবে সে শৈল্পিক মানুষ, নানা রকমের পুরনো কারুকার্য করা জিনিসপত্র নিয়ে তার কাজ। আর এই কাজের মধ্যে তিনি কিভাবে হারিয়ে যেতে থাকেন, আর কেউ তাকে প্রশ্ন করে কেমন আছো ফিরোজ। এভাবেই এগোতে থাকে গল্প। এছাড়াও ছবিতে রয়েছে আরও কিছু চমক। খুব শীঘ্রই বড় পর্দায় আসছে এই ছবি। এতদিনে ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ছবি নিয়ে পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের কি মত, চলুন শুনে নিই। আমার না অনেক কিছু বলতে ইচ্ছে করে, যেগুলো আমরা সাবলীল নর্মালি বলতে পারি না, বলি না। সেই অনেক না বলা কথা হয়তো আমি চেষ্টা করেছি এই ছবিতে বলা। এই ছবিটা শুরু হচ্ছে কেমন আছো আর শেষ হচ্ছে আমি ভালো আছি, আমি ভালো আছি। সো ওই কেমন আছো আর ভালো আছির মধ্যে যেই 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 মুহূর্তগুলো, যে না বলা অনেক কথা, আমি চেষ্টা করেছি সেই কথাগুলো বলা। এই ছবিটাই হচ্ছে সেই পজ, যেই পজটা আমরা অনেক সময় খেয়াল করি, মোস্টলি করি না। তো আমার থাকা, আমার যাপন, আমার জীবন, আমার অনেক রকমের থাকা, সবার অনেক রকমভাবে আছি আমরা। শুধু কি ভালো আছি? সব রকমভাবে আছি। ভালো আছি, মন্দ আছি, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর একটা জীবনে আছে, একটা নানা রকমভাবে আছি আমরা। সুন্দর আছি, চেষ্টা করছি ভালো থাকার, যাই হোক ভালো নেই, বা তাও চেষ্টা করছি যেন কেউ না বুঝতে পারে। এরকম একটা নানা রকম, সেই রকমগুলো কি করে বোঝাবো বলো তো? তোমরা সবাই বুঝতে পারছো কত রকম, প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই রকমগুলো পাল্টাচ্ছে। তো আমার চেষ্টা ছিল যে আমি যেরকম আছি, আমার আশেপাশে লোকজন, বন্ধু বান্ধব, সেই নানা রকমের থাকাগুলোকে আমি বলার চেষ্টা করেছি। কেমন আছো তুমি থেকে আমি ভালো আছি। এই গল্পটা হচ্ছে পুরোটাই ওই একটা লোক ফিরোজ, যার এটা কাজ অ্যান্টিক্স কেনা বেচা করা। তো সে কেমন আছে, তার মাধ্যমে কিছুটা আমি কেমন আছি সেটা বলার চেষ্টা করছি। এটা প্রায় দীর্ঘ 3 বছর বাদে ছবিটা এবার রিলিজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। আমরা কোভিডের সময়, মহামারীর সময় এটা শ্যুট হয় অত্যন্ত কষ্ট করে, তারপরে পোস্ট প্রোডাকশনও বহুদিন ধরে রূপসা অনেক স্ট্রাগল করে এই ছবিটা করেছে। সব বন্ধুরা মিলে হই হই করে করেছি আর কি। এখানে খেয়া আমার স্ত্রীর রোলে আছে, এবং আমরা একটা খুব অভিজাত পরিবারের স্বামী স্ত্রী। ফিরোজ, সিরাজ কাংশালওয়ালাকে যারা হয়তো তোমরা বিনোদন জগতে সবাই প্রথমবার দেখছো, অসাধারণ অভিনয় করে কিন্তু। এবং ফিরোজের বাড়ি, সিরাজের বাড়িটাই হচ্ছে একটা মিউজিয়ামের মতন। যারা পুরোনো দিনে কলকাতার অকশন হাউসগুলো দেখেছো, সিরাজদেরও একটা বিরাট বড় অকশন হাউস ছিল, ওর বাড়িটা একটা মিউজিয়াম। এবং সেখানে শতাব্দী পুরনো জিনিসপত্র দেখে আমরা ছবি তুলে আমরা অ্যাক্টিং কী করবো, আমরা ওর বাড়িটা দেখেই স্তম্ভিত গেছিলাম। সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক উল্টো দিকে একটা পুরনো অট্টালিকায় থাকে ও একা। সেটা ইটসেলফ ইজ এ জার্নি। আর রূপসাকে বহুদিনের পরিচয়, এবং এখানে পুরনো বন্ধুদের সাথে অভিনয় করে খুব ভালো লাগলো। এরকম ধরনের চরিত্র আগে করিনি সাধারণত, এরকম সুন্দরী স্ত্রীও পাইনি আগে কোনোদিনও। খুন খারাপির থেকে বেরিয়ে এসে বেশ ভালো। এবং ট্রেলারটা তোমরা আজকে দেখলে, আমরা গত পরশুদিনই দেখেছি, খুবই ভালো বানিয়েছে। এবং বাসবকে অনেক কৃতিত্ব দিতে হয়, অসাধারণ সিনেমাটোগ্রাফি বাসবের, আর বাকি যারা আছে প্রোডাকশন টিমে। আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, এবং আসন্ন কয়েকদিনে এটা হলে রিলিজ হবে। ফেস্টিভ্যালে অলরেডি বার্লিন
ইন্ডিয়া ফেস্টিভ্যালে এটা অলরেডি খেতাব জিতে এসছে। তো খুবই আশাপ্রদ যে এটা দর্শকরা ভিন্ন ধারার ছবি দেয়। এই যে আমরা বলি না বাংলা সিনেমার পাশে দাঁড়ান শুয়ে পড়ুন বসে পড়ুন, এইসব ছবি না দেখতে গেলে একটু বুদ্ধিমত্তা লাগে এবং মূল ধারার থেকে বাইরে সরে সেরকম ধরনের ছবি সত্যি আরও গ্রহণযোগ্য হওয়া উচিত দর্শকদের কাছে, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধ হবে। সত্যি কথা বলতে এই যে দেখছো লেখা আছে না, আমাদের অনেকেরই হয়তো এই উপরে যা আছে হয়তো ঠিক নেই আজকের দিন, কিন্তু আমরা সবাই হেসে বন্ধু বাৎসল্য দেখিয়ে সবাই খুব সুন্দরভাবে স্মাইলি দিয়ে সেলফি তুলে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটা ঝকঝকে প্রতিচ্ছবি আমরা প্রতিপন্ন করে থাকি, কিন্তু হয়তো আমরা অনেকেই হয়তো ভালো নেই। এই ছবিটা সেটাই খুব খুব অন্তরঙ্গভাবে সেটা ডিসকাস করে এবং সেটাই প্রোভ করে যে ফিরোজ তুমি কেমন আছো, তুমি তোমার পিছনের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে যা যা বেরিয়ে আসছে সেটা ট্রেলারেও ঝলক দেখলে খুব সুন্দর টাইম ট্রাভেল বিটুইন দেন অ্যান্ড নাও। আরিয়ান হয়তো আজকে আসেনি, আরিয়ান রাতাশ্রী এবং বড় হয়ে ফিরোজ হলো সেই চরিত্রায়নটা আমাদের জীবনেও সেটা অনেক সময় প্রতিফলিত হয় যে কিরম সত্যি আছি আমরা, স্মৃতিচারণা করে কি সত্যি ভালো আছি না আজকের দিনে সবাই এই মুখপুস্তিকা এবং মুখাবয়ব বলে বলি না বিলকুল ফিট হয়। দর্শকদের বলবো এটা খুবই পরিশ্রম করা খুবই মেধাবী ছবি। এটা রূপসা খুবই ট্যালেন্টেড একজন ডাইরেক্টর, রাইটার, গায়িকাও বটে। তো এটা আপনারা দেখুন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, নিরাশ হবেন না। খুব সুন্দর পরিসরে তৈরি করা, খুব খেটে বন্ধুদের ভালোবাসার একটা